নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় ভারতী, আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আবারও একবার আপনাদের সামনে উপস্থিত আপনাদের এই অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ের অমৃত বচন সঙ্গে নিয়ে। আজকের অমৃত বচন অনুষ্ঠানে আপনাদের জন্য আমি ভীষণ 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 চিত্তাকর্ষক একটা বিষয় নিয়ে উপস্থিত করেছি। সম্প্রতি সময়ে আমার কাছে আসা বিভিন্ন ফোন কল, মেসেজ, তার মধ্যে একটা বড় অংশের মানুষ যে বিষয়টা নিয়ে চাহিদা প্রকাশ করেছে, চাহিদা প্রকাশের আঙ্গিকটা একটু ভিন্ন। তারা সরাসরি আমার কাছ থেকে কিছু রেমেডি, কিছু উপায় জানতে চায়। কিসের জন্য? জুয়া বা লটারিতে কি করলে জেতা যায়, কি করলে জুয়া জেতা যায়, কি করলে লটারিতে প্রাইজ জেতা যায়। আসলে এটা বলতে খারাপ লাগছে, জুয়া বা লটারি মানব সমাজে যেন একটা ক্যান্সারের মতো মানব ব্যাধির আকারে ছড়িয়ে পড়েছে। কেন বলছি কথাটা? হ্যাঁ, এটা ঠিক কথা, রাতারাতি জুয়া বা লটারিতে জিতে অনেকের ভাগ্য ফিরে গেছে, অনেকে ভিখিরি থেকে রাজা হয়ে গেছে, এরকম ঘটনা আমরা মাঝে মাঝে শুনতে পাই বটে। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা আমাদের চারপাশে চোখ রাখলে কি দেখতে পাবো? এর বিপরীত চিত্র। যদি আমাদের পরিচিত একজন মানুষ লটারি বা জুয়া জিতে লাভবান হয়েছে, তো আমাদের পরিচিত অন্তত 50টা মানুষ জুয়া বা লটারির চক্করে পড়ে সর্বশ্রান্ত হয়েছে। এই জন্যই শাস্ত্রে বলে জুয়ার নেশা সর্বনাশ। কিন্তু তবুও আমি এই টপিকের উপরে ভিডিও দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, আপনাদের মনে থাকা উচিত আমি প্রায় বছর দুয়েক আগে একটা জুয়া জেতার ভিডিও দিয়েছিলাম, যেখানে জুয়া জেতার কবচ তৈরি করা শিখিয়েছিলাম। ভীষণ ফোন আসতো যে প্রতিদিন একাধিক লোক বিভিন্ন সময় ফোন করে, আর এত অদ্ভুতভাবে তাদের সব অ্যাপ্রোচ, আমি বলতে গেলে তাদের কথা দিয়ে হয়তো একটা ভিডিও তৈরি করে দেওয়া যাবে। বেশিরভাগ আমার কাছে এই ধরনের ফোনগুলো আসামের থেকে আসে, বাংলাদেশের থেকে আসে, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গা থেকে আসে, তবে তুলনামূলক কম। এবং এরা ফোন করে সরাসরি, গুরুজি ওই খেলা জেতার জন্য যদি কিছু বলতেন। খেলা জেতা মানে ভাই কি খেলা? ওই খেলাধুলো যেটা হয় না। এবার বলুন, আপনি এরকম কথা বললে লোকে কে কি বুঝবে? তো বাই দা ওয়ে, বাজে কথায় সময় নষ্ট করে লাভ দিয়ে আমি এমন টপিক নিয়ে এসেছি যেটা নিয়ে আবার এক্সপ্লেন করতে একটু বেশি সময় দিতে হবে, ভিডিও লেন্থ একটু বড় হয়ে যাবে। তাই আগাম সবাইকে আমি বলে রাখছি, সঙ্গে থাকুন, তার একটা দারুণ জিনিস মিস করবেন। দারুণ জিনিস সেই জন্য, আজ আমি আপনাদের যেটা শেখাবো সেটা কিন্তু জুয়া জেতার বা লটারি জেতার কোনো তাবিজ কবচ তৈরি করার নয়, বরং একটা ভীষণ রকম সায়েন্টিফিক বিষয়, অঙ্ক গণিত শাস্ত্র নির্ভর বিষয়, সংখ্যা তত্ত্বের আঙ্গিকে কিভাবে লটারির টিকিট নির্বাচন করতে হয়। অর্থাৎ এই যে লটারি কাটা, বহু মানুষ লটারি কাটেন। এমন লোক আছেন যে ফোন করে আমায় বলছেন, গুরুজি আমি রোজ 100 টাকার টিকিট কাটি। এবার ভেবে দেখুন, 100 টাকা করে রোজ হলে মাসে 3000 টাকা হয় স্ট্রেট হয়ে, এক বছরে হয় 36,000, হ্যাঁ 3 বার 36,000 টাকা। এই 36,000 টাকা একটা মানুষ ধারাবাহিকভাবে লাগিয়ে যাচ্ছে একটা আশায় বুক বেঁধে, একদিন আবারও নাম্বার আসবে, আমিও লটারি জিতবো, আমিও কোটিপতি হয়ে যাব। কিন্তু কার্যত কি দেখা যায়? কজন মানুষ, আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনারা অনেস্টলি বলুন, জীবনে কে কজন কবার লটারি জিতেছেন, জুয়ায় জিতেছেন, যেবার কেবল পয়সা পেয়েছেন? হয়তো কেউ কেউ দু একবার পেয়েছেন, অল্প বিস্তর কিছু পেয়েছেন, আর সেই পাওয়াটা কাল হয়েছে, আপনাদের লোভ বানিয়ে দিয়েছে। আপনারা ভাবছেন, প্রতিনিয়ত ভাবছেন যে আরও বেশি করে যদি আমি এর মধ্যে এনগেজ করতে পারি, আরও বেশি পয়সা যদি এতে ফাঁসাতে পারি। না দাদা, এটা কি কোনো ব্যবসার লাইন নাকি যেখানে ইনভেস্ট করে আপনি রিটার্নের প্রত্যাশা করবেন? লাগলে লাগলো, না লাগলে গেল, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, যারা লটারি
চালায়, যে সমস্ত বোর্ডগুলো লটারি চালায়, এটা তাদের কাছে কি কোনো চ্যারিটির মাধ্যম? না, এটা তাদের কাছে একটা বিজনেসের মাধ্যম। অর্থাৎ এই কোটি টাকার লোভ দেখিয়ে আপনাকে লটারির টিকিট কিনতে প্ররোচিত করে তারা এখান থেকে নিজেদের মুনাফা অর্জন করে। যদি বাজার থেকে তারা লটারির টিকিট বেচে 10 কোটি টাকা সংগ্রহ করে, তাহলে তার মধ্যে সাকুল্যে 2 থেকে 2.5 কোটি টাকা তারা পুরস্কার বাবদ এবং খুব বেশি যদি হয় আরও 50 লাখ টাকা মতো এদিক ওদিকের খরচা ব্যয় করে থাকে। তাহলে তাদের প্রফিটের জায়গাটা বুঝুন। তারা তো তাদের প্রফিট করে দিচ্ছে, কিন্তু আপনি কি পাচ্ছেন? তাহলে কি ভাবছেন আমি এই ভিডিও দিচ্ছি, এটার মাধ্যমে আমি আপনাদের কাছে কি বার্তা দিতে চাইছি? লটারির টিকিট কাটবেন না, নাকি আরও বেশি করে লটারির টিকিট কাটবেন? সেটা পুরো অনুষ্ঠান শোনার পর আপনি ডিসাইড করবেন আপনার কি করা উচিত। তবে আমি ব্যক্তিগতভাবে এই লটারি, জুয়া ইত্যাদি পছন্দ করি না, বা এতে আমি বিশ্বাসও রাখি না। আমি কিন্তু নিজে লটারি কাটি না, জুয়া খেলি না। কিন্তু যারা আমার কাছে আসেন, আমার কাজ তাদেরকে পরামর্শ, তাদেরকে গাইড করা। আমার কাছে সরাসরি চেম্বারে যারা দেখা করেছেন বা ফোনে বেশিক্ষণ কথা বলার সুযোগ পেয়েছেন, দেখেছেন আমি কিন্তু ডিসকারেজ করেছি আপনাদের, সতর্কতার সঙ্গে পা রাখতে বলেছি। লটারির টিকিট আপনি যদি 10টা টিকিট কাটেন, তাহলে কি 10টা টিকিটই প্রাইজ লাগবে? না, লাগবে না। লাগবে তো একটা টিকিটে। তাহলে আপনি যদি একটা টিকিট কাটেন, তাহলে সেই একটা টিকিটই আপনাকে রাজা বানিয়ে দিতে পারে, যদি আপনার রাজা বানার জায়গা থাকে। আর এই যে জায়গা থাকার জায়গাটা, এটা নিয়েই আমি কথা বলতে চাই। যে অকস্মাৎ ধনযোগ, অকস্মাৎ ধনযোগ কি সবার থাকে? আপনারা বলুন। লটারি কাটে কোটি কোটি মানুষ, সবাই কি প্রাইজ জেতে? হাতে গোনা অল্প কজন জেতে। ফার্স্ট প্রাইজ একজনই জেতে, এরপরেও অনেক ছোট ছোট প্রাইজ থাকে, সব মিলে অল্প কিছু, মুষ্টিমেয় কিছু মানুষ জেতে। কিন্তু কাটে এত এত মানুষ। তাহলে যদি সবারই লটারি জেতার জায়গা থাকতো, তাহলে যারাই যারাই লটারি কাটে তারাই কেউ না কেউ কখনো না কখনো তো নিশ্চয়ই পেত। কিন্তু সেটা কি হয়েছে? আপনারা বলুন, আপনাদের পরিচিত মণ্ডলের মধ্যে কজন লটারি কেটে বড়লোক হয়েছেন? আসলে অকস্মাৎ ধনযোগ একটা এমন শর্ত, আপনার কুণ্ডলিতে যদি জুয়া, লটারি, ফাটকা ইত্যাদির মাধ্যমে বা যে কোনোভাবে হঠাৎ করে ছাপ্পার ফারকে পাওয়া যাকে বলে, সেটা হতে পারে আপনার নিকট বা দূর আত্মীয়ের কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ, সম্পদ ইত্যাদি, রাস্তাতে পয়সা কুড়িয়ে পাওয়া, এটাও অকস্মাৎ ধনযোগের জায়গা। তার মানে বুঝতে পারছেন, যে কোনোভাবে একটা মানুষের জন্মকুষ্ঠিতে যদি অকস্মাৎ ধনযোগ থেকে থাকে, প্রথম কথা সে লটারিতে বা জুয়া খেলে প্রাইজ জিতবে বা লাভবান হবে, এর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, যার অকস্মাৎ ধনযোগ আছেও বা, সে কি সারা জীবনে সুফল পাবে? না, পাবে না। এই ধনযোগ তৈরি করছে যে সমস্ত গ্রহ, যে সমস্ত ভাব একত্রিত হয়ে, সেই সমস্ত ভাবের অধিপতি গ্রহ, বা যে সমস্ত গ্রহ এই যোগ সৃষ্টি করেছে সেই সমস্ত কারক গ্রহ, তাদের দশা, অন্তর্দশা ইত্যাদি পর্যালোচনায় তার যদি পুরো লাইফ পিরিয়ড 80 বছর হয়, এই 80 বছরের মধ্যে হয়তো সর্বসাকুল্যে সেরাভাবে কাটাভাবে 4 থেকে 5 বার, কারো 6 বার এই অকস্মাৎ ধনযোগ অ্যাক্টিভ থাকার একটা আভাস পাওয়া যায়। এবং এই যে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সংশ্লিষ্ট গ্রহের দশা অন্তর্দশা চলা, সেই সময়তে তার অকস্মাৎ ধনভাগ্য কাজ করবে। সেই সময় সে যদি জুয়া বা লটারি খেলে, তার প্রাইজ যেটা সম্ভাবনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষ তো এত শত বোঝে না। মানুষ ভাবে আমি কাটলেই জিতব, এবং এই যে দুর্দান্ত আশা, আমি কাটলেই বুঝি প্রাইজ জিতব, এটা তাকে প্ররোচিত করে পেট কেটেও লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে, জুয়াতে পয়সা লাগাতে। কারুর কাছে এটা নেশা। সে যদি লটারি, জুয়ার, সাট্টা এসবে যদি ইনভেস্ট না করতে পারে, তাহলে তার মানে দিনটাই বৃথা যাবে, তার কোনো কিছু ভালো লাগবে না, তার মনে হবে জীবনটা বৃথা যাচ্ছে। অর্থাৎ এমনভাবে জড়িয়ে গেছে ওতপ্রোতভাবে তার জীবনের সঙ্গে এই সর্বনাশা নেশা। তা যাকে যাক, আমি আজকে আপনাদের কিভাবে লটারির টিকিট নির্বাচন করলে আপনার সেই টিকিটে
পুরস্কার লাভের সম্ভাবনা দেখা যাবে বা সম্ভাবনা থাকবে, সব টিকিট কিন্তু আপনার লাগতে পারে না। সব টিকিট আপনার মানে ধনভাগ্যের সহায়ক হতে পারে না। এখানে সংখ্যাতত্ত্বের একটা প্রভাব আছে। লটারির টিকিট মানে সেখানে একটা সংখ্যার জায়গা আছে, সেটা আপনারা দেখেছেন। টিকিটে লটারির নাম্বার থাকে, এই নাম্বারটা এটা খুব ভাইটাল। এই নাম্বারটা আপনার পক্ষে যদি শুভ হয় তো এটা আপনাকে ধন দিতে পারে। এটা যদি আপনার পক্ষে শুভ না হয় তাহলে এই টিকিটের থেকে আপনার কিছু পাবার নেই। তাহলে টিকিট কাটার সময় যদি এই জায়গাটা চেক করে টিকিট কাটতে পারা যায় যে এই টিকিটটা থেকে আদৌ আমি লাভবান হতে পারবো কি পারবো না, তাহলে সেই টিকিট কিন্তু তাকে প্রাইজ এনে দিতে পারে। এই জন্য বলছি, একটা সিরিজ যখন লটারি প্রকাশিত হয় একসঙ্গে কয়েক কোটি টিকিট বিক্রি হয়। এই টিকিট তার মধ্যে অন্তত বেশ কয়েক লক্ষ সংখ্যা এমন বেরোয় যেই সংখ্যাগুলো আপনাকে প্রাইজ জিতে সাহায্য করতে পারে। কিন্তু আপনি তো এই ধরনের সংখ্যাযুক্ত টিকিট সমস্ত কিনছেন না। আপনি একটা, দুটো, তিনটে, 5টা, 10টা, চলুন ম্যাক্সিমাম 100টা কিনছেন। সব কটা সম্ভাবনাময় যুক্ত টিকিটেই কি প্রাইজ লাগবে না লাগবে না? তাহলে কি দাঁড়াচ্ছে, আগে আপনি যখন টিকিট কাটছিলেন কয়েক কোটি টিকিটের মধ্যে থেকে র্যান্ডম একটা টিকিট বেছে নিচ্ছিলেন। তার মানে সম্ভাবনা আছে প্লাস সম্ভাবনা নেই, সব মিলিয়ে যত টিকিট আছে তার থেকে একটা আপনি চুজ করছিলেন। তাহলে আপনি এবার নিজে লজিক্যালি বলুন, এই টিকিটটায় আপনার জেতার সম্ভাবনা কত? খুবই নগণ্য, কোনো পার্সেন্টেজে আসবে না, ফ্র্যাকশানে আসবে। কিন্তু যদি আপনি এইভাবে সংখ্যাতত্ত্ব অ্যাপ্লাই করে নাম্বার সিলেকশন করে টিকিট কেনেন তাহলে কি 100% সম্ভাবনা থাকবে আপনার প্রাইসটা যেটা না? তাও থাকবে না। কিন্তু আগের থেকে সম্ভাবনার জায়গাটা অবশ্যই উন্নত হবে। আসলে লটারির টিকিট গ্যারান্টি দিয়ে কেউ এরম কথা বলতে পারে না যে এই নাম্বারের টিকিট কাটুন, গ্যারান্টেডলি আপনার প্রাইজ লাগবে। যদি কেউ বলে সে মিথ্যেবাদী, নয়তো সে পাগল। এটা বলা যায় কোন কোন নাম্বার আপনার পক্ষে লাকি হচ্ছে। আপনাকে চেষ্টা করতে হবে টিকিট কাটার সময় সেই নাম্বারগুলো ফলো করে টিকিট কিনতে। তো বন্ধুরা, কথায় কথায় সবাই চলে যাচ্ছে, প্রয়োগ বিষয়ে আসতে হচ্ছে। কিন্তু তার আগে একটা রুটিন ঘোষণা, যারা আমার সঙ্গে কথা বলে নিজের সমস্যা নিয়ে আলোচনা করে প্রতিকার নিতে চাইছেন তাদের সামনে দুটো রাস্তা। বরাবর যা বলে আসি, আবারও বলছি, হয় চেম্বারে আসুন, নয়তো ফোনেতে অনলাইন কনসালটেন্সির সুবিধা নিন। কোনো মাঝামাঝি রাস্তা আশ্রয় নেবার চেষ্টা করবেন না। অর্থাৎ ফোন করে গুরুজি আমার এই হয়ে গেছে, আবার ওই হয়ে গেছে, আবার বউ চলে গেছে, আবার বস আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিতে চাইছে, মানে যেটা প্র্যাকটিক্যাল সমস্যার জায়গা, এগুলো নিয়ে বলে সরাসরি কি করব বলে এভাবে কথা বলা যায় না। একজন পেশাদার জ্যোতিষীর থেকে পেশাদার পরামর্শ পেতে পেশাদারিত্বের সঙ্গে নিজেকে পেশ করুন। চেম্বারে এসে দেখা করুন, সাক্ষাৎ করুন, রেমেডি নিন, অথবা অনলাইন কনসালটেন্সির সাহায্য দিন। ফ্রিতে কনসালটেন্সি করার চেষ্টা করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে পেমেন্ট মোড আছে, এখানে ভিজিট জমা করে হোয়াটসঅ্যাপে রসিদ পাঠিয়ে দিন। আবার থেকে টাইম নিয়ে অনলাইন কনসালটেন্সির সুবিধা নিতে পারেন। চলে আসছি আজকের টপিকে, লটারির টিকিট কাটার পদ্ধতি কী। এই পদ্ধতিতে লটারির টিকিট কাটার সঙ্গে সঙ্গে যারা যারা নাম্বার বিষয়ক জুয়ার খেলে থাকেন, যেমন ধরুন 60টাতেও নাম্বারের জায়গা থাকে, বা অনলাইন লটারি যেগুলো চলে সেখানেও একটা নাম্বারের ব্যাপার থাকে, তা এই জায়গাগুলো আপনারা হ্যান্ডেল করতে পারবেন। যারা এগুলো খেলেন তারা এখন থেকে এই পদ্ধতি ব্যবহার করে খেলার চেষ্টা করে দেখুন
যারা একেবারেই সাফল্য পেতেন না তাদের মধ্যেও কেউ কেউ সাফল্য পাবেন, কিন্তু এই বলে বলে পাবেন না, গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। যতই টিকিট কাটবেন, যখনই টিকিট কাটবেন, পার টিকিট আপনি জিতে যাবেন, অসম্ভব ব্যাপার। আর অকস্মাৎ ধনযোগের জায়গাটা মনে আছে তো, সেই সময়টা সাপোর্ট আপনার সঙ্গে থাকা দরকার। তো ফ্রেন্ডস, আমি প্রথমে স্ক্রিনে পরপর দুটো টেবিল শো করব। একটা টেবিলে ইংরেজি বর্ণমালার সঙ্গে সংশ্লিষ্ট সংখ্যাগুলোকে আমি ইন্ডিকেট করে দেখাবো। আমরা জানি ইংলিশে 26টা অ্যালফাবেট আছে, এ থেকে জেড পর্যন্ত। এই যে 26টা অ্যালফাবেট, একে 9টা বর্গে যদি ভেঙে দিই, 9টা ভাগে যদি ভেঙে দিই, তাহলে আপনারা টেবিলটা দেখুন। আমি উপরের লাইনে 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা লিখে 9টা কলম সেট করেছি, আর তার নিচে এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালার অ্যালফাবেটগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। আপনাদের এই টেবিলটা কাজে লাগবে ক্যালকুলেশনে, তাই সকলে স্ক্রিন শট নিয়ে বা স্ক্রিন পজ করে এই ছবিটা কাগজে এঁকে রাখুন। এটা কিন্তু আপনাদের লাগবে, এটা ছাড়া ক্যালকুলেশন করা যাবে না। অবশ্য এটা যদি একবার বুঝে যান, লিখতে হবে না, আপনারা তাৎক্ষণিকভাবে এটাকে ফর্ম করে তৈরি করে নিতে পারেন। দেখুন, যেভাবে 1 2 3 4 করে সংখ্যাগুলো আছে, এ বি সি ডি করে সংখ্যাগুলো 9 পর্যন্ত বসিয়ে আবার 1 থেকে ঘুরে বাকি সংখ্যাগুলো লিখে গেছি। এইভাবে টেবিলটা আপনারা নিজেরাও ফর্ম করতে পারেন। এবারে আমি 2 নম্বর টেবিল দেখাচ্ছি। এটি হচ্ছে উপরে যে 9টি প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা আমরা দেখলাম 1 থেকে 9 পর্যন্ত, এই সংখ্যাগুলো কে কোন কোন সংখ্যাকে স্পন্দন করে, স্পন্দিত করে, সিগনিফাই করে। তার মানে এই যে 1 2 3 4 করে যে প্রত্যেকটা মৌলিক সংখ্যা, এদের স্পন্দন, এদের দ্বারা স্পন্দিত হয়ে বেশ কিছু নাম্বার আছে। অর্থাৎ এই নাম্বারগুলোর জন্য ওই নাম্বারগুলো লাকি। আপনারা স্ক্রিনটা ফলো করে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন, একের দ্বারা স্পন্দিত সংখ্যা হচ্ছে 1 2 3 9, 2 দ্বারা স্পন্দিত সংখ্যা হচ্ছে 2 1 9, 3 দ্বারা স্পন্দিত সংখ্যা হচ্ছে 3 1 9 2, 4 দ্বারা স্পন্দিত সংখ্যা হচ্ছে 4 7 8, 5 দ্বারা স্পন্দিত সংখ্যা হচ্ছে 1 5 6, 6 দ্বারা স্পন্দিত সংখ্যা হচ্ছে 6 5 8, 7 দ্বারা স্পন্দিত সংখ্যা 4 7, 8 দ্বারা স্পন্দিত সংখ্যা 5 6 8 এবং সর্বশেষ 9 দ্বারা স্পন্দিত সংখ্যা 5 6 9। আপনারা যারা ভাবছেন এই স্পন্দিত সংখ্যার টেবিল আমার কি কাজে আসবে, যখন আমি ক্যালকুলেশন নিয়ে এগোবো তখন বুঝতে পারবেন এটা কি কাজে আসবে। তবে এতখানি বলছি, এটাও ভীষণ ভাইটাল একটা টেবিল। এটা ছাড়া আপনি আপনার ক্যালকুলেশনটা করতে পারবেন না। তাহলে এই টেবিলটাও আপনাকে সংরক্ষণ করতে হবে, লিখে রাখতে হবে। এবারে আমি এর প্রয়োগ সম্পর্কে আসি। একজন মানুষ লটারির টিকিট কাটতে যাচ্ছে, তার একটা নিশ্চয়ই নাম আছে, তার একটা জন্ম তারিখ আছে। তা ধরুন, আমাদের উদাহরণের ব্যক্তিটির নাম হচ্ছে আনন্দ সেন। নামের স্পেলিং ইংরাজিতে আমি লিখছি ANANDA, আনন্দ সেন, SEN। এই আনন্দ সেন, এনার নামের যে বানান আমি লিখেছি, এর একক সংখ্যা আমাকে বার করতে হবে। এই ক্ষেত্রে আমাকে প্রথম টেবিলটার সাহায্য নিতে হবে। তো দেখুন, আমি এনার একক সংখ্যা বার করেছি। আপনারাও আমার সঙ্গে টেবিল ফলো করে সাংখ্যমান বসিয়ে এটাকে পূর্ণ করুন। আনন্দ, এর প্রতিটা অ্যালফাবেটের নিউমেরিক্যাল ভ্যালু আপনাকে এখানে প্ল্যান করতে হচ্ছে। যেমন ধরুন, এর ভ্যালু হচ্ছে 1, তারপর আসছে N, এর ভ্যালু হচ্ছে 5, তারপর আছে এর ভ্যালু আবার 1, তারপর আবার আছে N 5, তারপর আছে ডি এর ভ্যালু 4, তারপর আছে এর ভ্যালু 1। আনন্দর ভ্যালু পেলাম। এবার সেন, এস হচ্ছে 1, হচ্ছে 5, N হচ্ছে 5। তাহলে সেন মানে 1 + 5 + 5। এটাকে যোগ করলে আমি পাচ্ছি প্রথম, মানে নামের যে অঙ্ক সেটা 17, পদবীর অঙ্ক 11, দুটো যোগ করলে হচ্ছে 28। এই 28কে ভাগলে আমি পাচ্ছি 2 + 8। তাহলে এক্ষেত্রে আমি সংখ্যাটি পাচ্ছি 10। এটাও 2 ডিজিটের সংখ্যা, একে আমি 1 ডিজিটে কনভার্ট করছি। 1 + 0 = 1। তাহলে
আনন্দ সেন নামক এই ব্যক্তির মোট একক সংখ্যা, নামের মোট একক সংখ্যা দাঁড়ালো 1। এবারে আমি এনার জন্ম তারিখ নিয়ে বিশ্লেষণ করতে চলেছি। তা ধরুন এনার জন্ম তারিখ হচ্ছে 17 মার্চ 1978, 17031978। এক্ষেত্রে কোনো ভ্যালু বসানোর জায়গা নেই, সরাসরি এই সংখ্যাগুলোকে আমি যোগ করব। তাহলে 1 যোগ 7, তারপর 0 যোগ 3, তারপর 1 যোগ 9 যোগ 7 যোগ 8। তা এখান থেকে অঙ্ক কষে আমার সামেশন ভ্যালু বেরোচ্ছে 36। প্রথমে 36 2 ডিজিটের সংখ্যা, একে 1 ডিজিটে কনভার্ট করতে আমি 3 যোগ 6 সমান করলাম 9। তাহলে আনন্দ সেন এই ভদ্রলোকের নামের মোট অঙ্ক হচ্ছে, মোট একক সংখ্যা হচ্ছে 1, আর ডেট অফ বার্থ জন্ম তারিখের মোট একক সংখ্যা হচ্ছে 9। এর এই যে দুটো সংখ্যা পেলাম, এই দুটোকে এবার আমাকে যোগ করতে হবে। সেটি হবে আনন্দ সেন নামক এই ব্যক্তির মোট একক সংখ্যা, যেটা আমি পাচ্ছি 1 যোগ 9 সমান 10। 10 মানে 1 যোগ 0 সমান 1। তাহলে আনন্দ সেনের মোট একক সংখ্যা 1। তাহলে কি বোঝা যাচ্ছে? আবার আমি 2 নম্বর টেবিলটাতে একবার ঘুরে দেখে আসি। আনন্দ সেনের একক সংখ্যা যখন 1, তাহলে আনন্দ সেনের জন্য লাকি নাম্বার হবে 1 বা 2 বা 3 বা 9। এবার আমি একজন মহিলা কে নিয়ে আমি দেখা যাক ক্যালকুলেশন করে। মহিলারা ভাববেন আমরাও তো খেলি, আমাদেরকে দেখালেন না। একটা অদৃশ্য লড়াই, পুরুষ বনাম নারী, দরকার নেই, আমার কাছে সবাই সমান। তাহলে একজন মহিলাকেও আমি উদাহরণে দিচ্ছি যিনি লটারি কাটতে চলেছেন। তা ধরা যাক এনার নাম হচ্ছে সর্বাণী দে। সর্বাণী দে নামের বানান SARBANI, সর্বাণী DEY দে। আর এনার জন্ম তারিখ ধরে নিচ্ছি 23/11/1986, মানে 23শে নভেম্বর 1986। আমি ঠিকই আগের পদ্ধতিতে দেখুন, প্রথমে আমি সর্বাণীদের নাম ও পদবীর একক সংখ্যা বার করব। তাই এটা বাড়বে আমার কত বেরোচ্ছে? প্রাথমিকভাবে বেরোচ্ছে নামের একক সংখ্যা 28, পদবীর 16, যোগ করলে হয় 44। 44কে আবার 1 ডিজিটে কনভার্ট করতে 4 যোগ 4 সমান 8। তাহলে সর্বাণীদের নাম ও পদবীর একক সংখ্যা 8, আর জন্ম তারিখের ক্ষেত্রে ওনার একক সংখ্যা আসছে 31। 31কে ফার্দার আমি যোগ করে 3 যোগ 1 সমান 4। এবার আমি সর্বাণীদের মোট একক সংখ্যা কত হচ্ছে দেখি। তাহলে নামের থেকে পেয়েছি 8, জন্ম তারিখের থেকে পেয়েছি 4, হচ্ছে 12। 12 মানে 1 যোগ 2 সমান 3। তাহলে সর্বাণীদের মোট একক সংখ্যা 3। এবার একবার দ্বিতীয় টেবিল ঘুরে এসে দেখা যাক সর্বাণীদের জন্য লাকি নাম্বারগুলো কি কি হচ্ছে। তা সর্বাণীদের জন্য লাকি নাম্বারগুলো হচ্ছে 3, 1, 9, 2। তাহলে এর আগে আনন্দ সেন তার একক সংখ্যা পেয়েছি 1, তার জন্য কি কি লাকি নাম্বার হতে পারে সেটা পেয়ে গেছি। এবারে আমি দ্বিতীয় সর্বাণীদের তার একক সংখ্যা পেয়েছি 3, তার জন্য কি কি লাকি নাম্বার হতে পারে সেগুলো আমি পেয়ে গেছি। তাহলে বলাই বাহুল্য আনন্দ সেন যদি লটারি খেলেন, 60টা খেলেন, অনলাইন লটারি খেলেন, বা সংখ্যা দিয়ে খেলা হয় এমন কোনো জুয়া খেলেন, ওনার জন্য ওই 4টে লাকি নাম্বার হবে। অর্থাৎ ওনার ফোকাস ওই 4টে নাম্বারে রাখতে হবে, ওইখান থেকেই ওনার সৌভাগ্য আসবে। সিমিলারলি সর্বাণীতে তিনি যদি লটারি খেলেন, তিনি যদি 60টা খেলেন, তিনি যদি নাম্বার ভিত্তিক জুয়া খেলেন, তাকে তার যে 4টে লাকি নাম্বার সেটিকে ফোকাস রাখতে হবে, সেখান থেকেই তিনি কিছু পাবেন। এবার আমি লটারির টিকিটে ফিরে আসছি। লটারির টিকিটেও তো নাম্বার আছে, তাহলে সেখান থেকেও আমাকে একক সংখ্যা বার করতে হবে। ধরা যাক আমার কাছে দুটো টিকিট আছে, দুটো অপশান আছে, একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির টিকিট আর একটা সিকিম স্টেট লটারির টিকিট। প্রথমে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির টিকিটটা দেখি। দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির টিকিটের নাম্বার কাল্পনিকভাবে ধরে নিচ্ছি একটা WB03172994। আবার প্রথম কাজ হচ্ছে এই নাম্বারটার একক সংখ্যা বার করা। এখানে দুটো অ্যালফাবেট আছে WB, অ্যালফাবেটের টেবিল থেকে তার ভ্যালু বার করে প্ল্যাট করব।
আর পরবর্তী যে সংখ্যাটা রয়েছে ডিজিটে সেটাকে আমি সরাসরি যোগ করব। তা এইভাবে এই টিকিটটার একক সংখ্যা আমি পাচ্ছি 7+26 মানে 33, 33 মানে 3+3 সমান 6। এই লটারিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারি। তাহলে ওয়েস্ট বেঙ্গল অরিজিন, এই অরিজিনের ভ্যালুটাও দেখতে হবে। আমার এক্ষেত্রে প্রথম টেবিলটা কাজে লাগবে। ওয়েস্ট বেঙ্গল সংখ্যাটিকে লিখে ওয়েস্ট বেঙ্গলের অ্যালফাবেটে সাজিয়ে WESTBENGAL এর নিউমেরিক্যাল ভ্যালু প্রথম টেবিল থেকে সাজিয়ে নিয়ে আমায় লিখতে হবে। এখান থেকে আমি পাচ্ছি ওয়েস্টের 13, বেঙ্গলের 23, মোট 36। 36 মানে 3+6 সমান 9। তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির ওই উপরের নাম্বারের যে টিকিটটি তার দুটো একক সংখ্যা এসে গেল, একটি 6, একটি 9। এই দুটোকে যোগ করলে আমি টিকিটটি মোট একক সংখ্যা পাবো। সেটা কত? 6+9 সমান 15। 15 মানে 1+5 মানে 6। বন্ধুরা দেখুন, আমি যে দুজন ব্যক্তিকে নিয়েছি অর্থাৎ আনন্দ সেন এবং সর্বাদি দে, একজনের মূল একক সংখ্যা বেরিয়েছিল 1, অন্যজনের মূল একক সংখ্যা বেরিয়েছিল 3। আনন্দদের জন্য একক সংখ্যা 1-এর এগেস্টে লাকি নাম্বারগুলো আমি পেয়েছি 1, 2, 3, 9। অন্যদিকে সর্বানীদের জন্য যেটা একক সংখ্যা ছিল 3, তার জন্য আমি লাকি নাম্বারগুলো পেয়েছি 3, 1, 9, 2। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির যে টিকিটটাকে উদাহরণে দিয়ে আমি বিচার করলাম, এর একক সংখ্যা বেরিয়েছে 6। তাহলে সুতরাং আনন্দ সেন বা সর্বানীদের দুজনের জন্য কারোর জন্যই এই একক সংখ্যাটা লাকি নাম্বারের সঙ্গে ম্যাচ করছে না। তাহলে বলতে পারি এই টিকিটটা দুজনের মধ্যে কেউ কিনবে না। যদি কেউ কেনে তাহলে এই টিকিটের উপরে কোনো প্রাইজ তার পাবার সম্ভাবনা নেই, এটা জেনেই তাকে কিনতে হবে। তাহলে এবারে দেখা যাক একটা উদাহরণ দিই যেখান থেকে একক সংখ্যা মিলে যেতে পারে, লাকি নাম্বার মিলে যেতে পারে। তা আমার কাছে আরেকটা অপশন আছে। আমার কাছে একটা ধরুন সিকিম স্টেট লটারির একটা টিকিট আছে। দেখুন, যেটার নাম্বার হচ্ছে, আমি অনুমান করছি SM203945। ঠিক আগের পদ্ধতিতে আমি এই টিকিটের একক সংখ্যা বার করে দেখি। প্রথমে SM203945 এর নিউমেরিক্যাল ভ্যালু কত পাচ্ছি না, এটা পাচ্ছি প্রাথমিকভাবে 5+23 সমান 28। 28 মানে 2+8 সমান 10। 10 মানে 1+0 সমান 1। এবার আসছে সিকিম অরিজিন। এটা কোন বোর্ডের লটারি না, সিকিম স্টেট লটারি। তাহলে সিকিম এই স্টেট বা এই অরিজিন যেখান থেকে লটারিটা অপারেট হচ্ছে এর নিউমেরিক্যাল ভ্যালু খুঁজে দেখা যাক। সিকিম SIKKIM এর নিউমেরিক্যাল ভ্যালু আসছে 27। 27 মানে 2+7 সমান 9। তাহলে একটা পেয়েছি 1, আরেকটা পেয়েছি 9। এবার এই দুটোকে যোগ করে দেওয়া যাক। 1+9 হচ্ছে 10। 10 মানে 1 ডিজিটে নিয়ে আসতে 1+0 সমান 1। তাহলে সিকিম স্টেট লটারির যে টিকিটটা নিয়ে উদাহরণ দিলাম, এর লাকি নাম্বার নয়, এর নিউমেরিক্যাল ভ্যালু, এর মোট একক সংখ্যা দাঁড়াচ্ছে 1। আমি এর আগে আনন্দ সেন এবং সর্বানীদের একক সংখ্যা এবং তাদের লাকি নাম্বার খুঁজে রেখেছি। সেখানে দেখতে পাচ্ছি 1 আনন্দ সেনের জন্য লাকি নাম্বার, আবার 1 সর্বানীদের জন্য লাকি নাম্বার। তাহলে আনন্দ সেন বা সর্বানীদের দুজনের মধ্যে যে কেউ এই লটারির টিকিটটি যদি কাটেন, তার এই নাম্বারে এই টিকিটে লটারি লাগার প্রাইজ জেতার, সেটা জরুরি নেই যে ফার্স্ট প্রাইজই হতে হবে। যে কোনো প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হলেও সই। ওই যে ধনযোগ সবসময়তে সেটা মানুষের সঙ্গে থাকে না। যার আজকেও বা জরুরি নেই যে জীবনে সে যতবার লটারি কাটবে, যতবার সে জুয়া খেলবে, প্রত্যেক দান সে জিতবে, সব সময় জিতবে, কখনো হারবে না, তা হতে পারে না। আর যার নেই, যার অকস্মাৎ ধনযোগ নেই, কোনোভাবেই নেই, তার পক্ষে তো লটারির টিকিট কাটা, জুয়ায় পয়সা লাগানো এর কোনো মানে হয় না। এই মানুষগুলোকে, মানে স্পেশালি আমি
তাদের জন্য বলছি, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কোনোভাবে লটারি জিততে পারছেন না বা জুয়ায় পয়সা লাগিয়ে এক পয়সাও জিততে পারছেন না, তাদের আবার একটা অনুরোধ, সম্ভব হলে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে একবার নিজের এই ধনভাগ্যটা চেক করিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, জিজ্ঞেস করে দেখুন যে আপনার কোনোভাবে এইভাবে উৎপটাং পয়সা পাওয়ার জায়গা আছে কি নেই। যদি না থাকে তাহলে অবিলম্বে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করুন, এখানে পয়সা লাগাবেন না। এখানে কিন্তু আপনার পাবার সম্ভাবনা যা, তার থেকে হারাবার সম্ভাবনা অনেক গুণ বেশি। আমি আজকে এই লটারির টিকিট কাটার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার মানে এই নয় যে আমি আপনাদের লটারির টিকিট কাটতে উৎসাহিত করছি। আমি আপনাদের সিস্টেমেটিক্যালি লটারির টিকিট নির্বাচন করার পদ্ধতি শেখানোর জন্য ভিডিওটা দিচ্ছি। টিকিট সবাই কাটেন, কিন্তু র্যান্ডম কাটেন, বলতে পারেন সত্যি সত্যি কপাল ঠুকে শূন্যে ঝাঁপ মেরে দেন। এখন থেকে যারা নিয়মিত টিকিট কাটেন এই পদ্ধতিতে টিকিট কাটার চেষ্টা করে দেখুন, আশা করব কারোর ধনভাগ্য সাহায্য করবে। কারণ যারা টিকিট কাটবেন কারণ না কারণ ধনযোগ তো সেই সময়তে কার্যকর থাকবেই। তো বন্ধুরা, আশা করি আমি এই পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, আপনাদের বোঝাতে পারলাম। এটাকে এবার প্রয়োগ করে দেখার পালা। আপনারা লটারির ক্ষেত্রে আগেই বলেছি এটা যেমন প্রয়োগ করতে পারবেন, সেই রকমভাবে 60টা খেলা যারা করেন, 60টায় যারা পয়সা লাগান, এটাও জুয়া, তারা এটা করতে পারেন। বা যারা কোনো রকম নাম্বার ভিত্তিক জুয়া, যেখানে নাম্বার আসে, সেখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন। অনেকে ফোন করে আমার কাছে সরাসরি নাম্বার জানতে চান, 60টা নাম্বার, জুয়ার নাম্বার। গুরুজি নাম্বার বলুন না, নাম্বার বলুন। আরে ভাই, আমি কি জুয়ার গদিওয়ালা নাকি? আমি কি বুকি? আমি নাম্বার কি বলবো, কোত্থেকে বলবো? আমি নিজেই জুয়া কোনোদিন খেলেছি? তা এইগুলো হাস্যকর একটা ব্যাপার, এগুলো করবেন না। আপনারা সবাই বয়স্ক, পরিণত মনস্ক, এরকম অপরিণত কাজ করবেন না। তাই যারা নাম্বার করে মাথা খারাপ করেন, তারা যাতে এই নিজেদের লাকি নাম্বার নিজেরা খুঁজে নিতে পারেন, কোন নাম্বারে লাগাবেন এটা তাদের ব্যাপার। এই জায়গাটা আমি গাইড করতে পারি না। তো বন্ধুরা, সবাই পদ্ধতি প্রয়োগ করুন, আপনাদের ভাগ্যলক্ষ্মী আপনাদের ওপর প্রসন্ন হোক, এই আশা সঙ্গে নিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। কোনো কিছু বুঝতে অসুবিধে হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ভয়েস কল, ভিডিও কল আমি অ্যাকসেপ্ট করি না, করবেন না। আজকের জন্য এখানেই অনুমতি চাইছি। জয় মাতা।